তো আলহামদুলিল্লাহ ক্যামেরা কিনা ডান। তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি একটা ক্যামেরা কিনবো। তো আলহামদুলিল্লাহ আমার ক্যামেরা কিনা ডান হয়েছে। আমি কি নতুন ক্যামেরা কিনছি না সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনছি, কোথায় থেকে কিনছি, কত টাকা দাম পড়লো এবং কি ক্যামেরা কিনলাম, লেন্স কি কিনলাম, তো সব কিছু মূলত হচ্ছে আমি এই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব। তো আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে, তারা মূলত হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, তাদের জন্য অনেক হেল্প হবে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেক কিছু জানার চেষ্টা করব ক্যামেরা সম্পর্কে, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? তো আমি হচ্ছে ক্যামেরা হিসাবে কিনছি ক্যানন 700D, কম বাজেটের মধ্যে ভালো মানের একটা ক্যামেরা, যে ক্যামেরাতে অটো ফোকাস এবং হচ্ছে টাচ স্ক্রিন, যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করে বিশেষ করে একাই, তো তাদের জন্য মূলত হচ্ছে এই ক্যামেরাটা অনেক বেটার একটা অপশন হবে। কেননা এটার মাধ্যমে আপনারা হচ্ছে স্ক্রিনটা রোটেট করে আপনার নিজের ভিডিও আপনি দেখতে পাবেন যে কেমন হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা, ঠিক আছে? এখন মূলত যে ক্যামেরাটা কিনছি সেই ক্যামেরাটা দিয়ে মূলত হচ্ছে শ্যুট করা হচ্ছে এবং ডিসপ্লেটা আমি রোটেট করে দেখতে পাচ্ছি যে কেমন ভিডিও হচ্ছে, সেটা আমি এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর লেন্স হিসাবে আমি ব্যবহার করতেছি হচ্ছে কিট লেন্স, যেটা হচ্ছে নতুন ক্যামেরা কিনলে ক্যামেরা সাথে দেয় 1855 একটা কিট লেন্স পাওয়া যায়। এটা আপনি এক্সট্রা ভাবে কিনতে পারবেন বা নতুন ক্যামেরা কিনলে আপনার হচ্ছে ক্যামেরার সাথে লেন্সটা দিয়ে দেবে, ঠিক আছে? তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন বা ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনতে চাচ্ছেন নতুন, তারা হচ্ছে প্রাইম লেন্স কেনার চেষ্টা করবেন। 50mm প্রাইম লেন্স 1.8 একটা লেন্স পাওয়া যায়, ওইটা কেনার চেষ্টা করবেন। ওইটা দিয়ে আপনারা হচ্ছে ভালো মানের ফটোগ্রাফি এবং হচ্ছে ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন, ঠিক আছে? তো আমার বাজেট ছিল না প্রাইম লেন্স কেনার, এই জন্য মূলত হচ্ছে আমি কিট লেন্সটা কিনছি এবং আমি ক্যামেরাটা কিনছি হচ্ছে সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? যেটা বলে ইউজড ক্যামেরা মূলত হচ্ছে আমি কিনছি। তো আমার বাজেট ছিল না যে নতুন ক্যামেরা কিনবো, এই কারণে হচ্ছে আমি ইউজড ক্যামেরা কিনছি, মানে ইউটিউবে টাকা দেওয়া হচ্ছে ক্যামেরা কিনছি এবং মানে বাসায় থেকে কিছু টাকা নিছি এবং আমার কাছে ছিল, এগুলো মিল করে হচ্ছে আমি একটা ক্যামেরা কিনছি। নতুন ক্যামেরা কেনার মতো মূলত হচ্ছে বাজেট ছিল না। তো আপনারা যারা 700D নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে ভালো মানের একটা ক্যামেরা, এটা দিয়ে এখন আমি মূলত হচ্ছে ভিডিও শুট করতেছি, দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি কেমন। এবং এই ক্যামেরাটা দিয়ে আমি হচ্ছে কিছু ফটোগ্রাফি করছি আমার কিট লেন্স দিয়ে এবং হচ্ছে প্রাইম লেন্স দিয়ে আমি কিছু ফটোগ্রাফি করছি, সেগুলো ফটো মূলত হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা দেখতে পাবেন যে ফটোর কোয়ালিটি কেমন। মূলত হচ্ছে কম বাজেটের মধ্যে বাংলাদেশের জাতীয় ক্যামেরা হিসাবে হচ্ছে বিখ্যাত ক্যানন 700D। এই ক্যামেরাটা আমি কিনছি হচ্ছে বগুড়া থেকে। যারা বগুড়ার আশেপাশে আছেন, ভালো মানের একটা দোকান খুঁজতেছেন যেখান থেকে আপনারা ক্যামেরাটা কিনতে পারেন, তো আমি যেখান থেকে কিনছি মূলত হচ্ছে সেই দোকানের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, ওখানে যা মূলত হচ্ছে আমার নাম বললে হচ্ছে আপনাদের কিছু ডিসকাউন্ট করবে, ঠিক আছে? তো আপনারা ওখান থেকে কিনতে পারেন। ওখান থেকে মূলত হচ্ছে আমি ক্যামেরা কিনছি। ক্যামেরা কিনেছি হচ্ছে অনেক কয়েকদিন হচ্ছে, আমি কয় তারিখে ক্যামেরা কিনছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তারিখটা আমার সঠিক মনে নাই। তো ওখান থেকে আপনারা দেখবেন যে কয় তারিখে ক্যামেরা কিনছি, তাহলে বুঝতে পারবেন। এখন পর্যন্ত অনেক কয়েকদিন হচ্ছে ক্যামেরাটা আমি ইউজ করতেছি, কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো আমি কত টাকাতে ক্যামেরা কিনছি এটা আপনাদের অনেকের মনে হচ্ছে প্রশ্ন আসছে। তো আমি ক্যামেরা কিনছি হচ্ছে 20,000 টাকা দিয়ে। তো সেকেন্ড হ্যান্ড আমার কিছু টাকা অ্যাড করলে আমি নতুন কিনতে পারতাম, কিন্তু আমার বাজেট ছিল না দেখে আমি সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা কিনছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই ক্যামেরাটা দিয়ে আমি হচ্ছে ভিডিওগ্রাফি এবং হচ্ছে ফটোগ্রাফি করতে পারতেছি। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।